বাংলাদেশের সাংবাদিকতার জগতে পরিচিত তিন মুখ ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদ বর্তমানে কারাবন্দী। ২০২৪ সালের আগস্ট মাসে রাজনৈতিক পট পরিবর্তনের পর পৃথক ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরই দীর্ঘ কারাবাস এবং একের পর এক মামলায় জড়িয়ে পড়া নিয়ে দেশের সংবাদকর্মী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে নানা আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শ্যামল দত্তকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে পুলিশ আটক করে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। পরবর্তীতে তাকে ঢাকা আনা হয় এবং রাজধানীর ভাসানটেক থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা সপরিবারে প্যারিসের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে যাচ্ছিলেন। তাদেরকেও উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তাদের দাবি অনুযায়ী বিগত সরকারের আমলে এই সাংবাদিক তিনজন পেশাগত ক্ষমতার অপব্যবহার করে নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করেছেন এবং বিভিন্ন সহিংস ঘটনায় উস্কানি দিয়েছেন। তবে তাদের আইনজীবীদের মতে, পেশাগত কাজের জন্য ঢালাওভাবে হত্যা মামলায় নাম অন্তর্ভুক্ত করা এবং বারবার রিমান্ডে নেওয়া আইনগত ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। বিশেষ করে শাকিল আহমেদ ও ফারজানা রূপার মতো সাংবাদিক দম্পতিকে একত্রে দীর্ঘ সময় আটকে রাখা তাদের পরিবারের সদস্যদের উপর বড় ধরনের মানসিক চাপ সৃষ্টি করেছে। কারাগারে এই তিন সাংবাদিকের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে। বিশেষ করে শ্যামল দত্ত দীর্ঘদিনের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন। যথাযথ চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভাবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটার আশঙ্কা করছেন স্বজনরা। আদালত ও কারাগারে তাদের আইনি লড়াই দীর্ঘায়িত হওয়া এবং বারবার জামিন আবেদন নামঞ্জুর হওয়ার বিষয়টি সাংবাদিক সমাজকে বিভক্ত ও চিন্তিত করে তুলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস এই সাংবাদিকদের আটকের বিষয়ে একাধিকবার বিবৃতি দিয়েছে। সংস্থাগুলো উল্লেখ করেছে যে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা এবং হত্যা মামলায় জড়ানো গণমাধ্যমের স্বাধীনতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রতিহিংসামূলক মামলার পরিবর্তে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে এই সংস্থাগুলো থেকে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে এখন একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর সাংবাদিক সমাজ আশা করেছিল যে পেশাগত কারণে হয়রানির শিকার হওয়া সাংবাদিকদের মুক্তি বা অন্তত মানবিক কারণে জামিনের পথ সুগম হবে। প্রশ্ন উঠেছে, এই নির্বাচনী সরকার কি পূর্বের সরকারের আমল থেকে চলে আসা এই আইনি জটিলতাগুলো নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেবে, নাকি দীর্ঘ কয়েক দশক সাংবাদিকতায় অবদান রাখা এই ব্যক্তিরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারের অন্ধকারেই রয়ে যাবেন?